আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তার, পান্না হীরায় সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। আম্মা বা'দ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান গ্রামীণফোন নিবেদিত রমজানুল মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন। আজ সূর্য ডুবার পরেই ২৭ রোজার রাতটি শুরু হবে। সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং আইম্মায়ে মুজতাহিদিনের বিরাট অংশ এই মত পোষণ করেছেন যে যদিও বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর অন্বেষণের কথা আছে, তবে বিভিন্ন হাদিস এবং কোরআন কারীমের ইন্ডিকেশনসের আলোকে বোঝা যায় লাইলাতুল কদর ২৬ দিবাগত রাত। সে আলোকে ২৭ রাত আজ সূর্য ডোবার সাথে সাথে এ বিষয়ে কথা বলবো, আপনাদের প্রশ্ন নেব এবং আমাদের অতিথির জবাব দেবেন। সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট লেখক এবং গবেষক প্রবীণ আলেম দ্বীন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানীয় গভর্নর হযরতুল আল্লামা ডক্টর মাওলানা কফিল উদ্দিন সরকার সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা লাইলাতুল কদর নিয়ে আলোচনা শুরু করি আজকে, যেহেতু হাজার মাস থেকে শ্রেষ্ঠ একটা রাত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, মহান নিয়ামত এটা আমাদের জন্য। আমরা কিভাবে এই রাতটিকে আমরা ইবাদতে কাটাতে পারি এবং এই রাতের মাহাত্ম্য সম্পর্কে দর্শক শ্রোতাদেরকে আপনি বলবেন। এরপরে প্রশ্ন আসছে, ইনশাআল্লাহ আমরা প্রশ্নে যাব। আসলে কদরের রাতটা উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি উপহার, একটি উপঢৌকন। এটি উম্মতে মুহাম্মদী ছাড়া পূর্বের যত নবী এবং রসুল এসছেন তাদের উম্মত কাউকে আল্লাহ তাআলা এই রাতটি দেননি। এটি উম্মতে মুহাম্মদীর জন্যই একটা বিশিষ্ট রাত। আর এই রাতটাকে বলা হয়েছে কদরের রাত। কদর শব্দের অর্থ হচ্ছে সম্মান, কদর শব্দের অর্থ হচ্ছে তকদির, কদর শব্দের অর্থ হচ্ছে হুকুম, ফয়সালা, কদর শব্দের অর্থ হচ্ছে কাজা, আল্লাহর কোনো বিধান বা এই ধরনের আদেশ জারি করা। এটি হচ্ছে লাইলাতুল আজমা ওয়া শরফ, তার মানে এটি হচ্ছে সম্মানের রাত, এটি হচ্ছে মর্যাদার রাত। অতএব আমরা এইভাবে যদি এই শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে এটি আসলে একটি মহিমান্বিত রাত। আর এই রাতটি আসলে লাইলাতুত তাকদিরও বলা হয়েছে। তার অর্থ হলো যে গত ৪০ দিন আগে আমরা যে শবে বরাত, তার মানে ভাগ্য রজনী রাত হিসেবে যেটাকে আমরা মনে করেছিলাম, এই ভাগ্য রজনী রাতে আল্লাহ তাআলা আমাদের জন্য যা কিছু বাজেট করেছেন সেই সিদ্ধান্তগুলো আজকের রাতে কিন্তু, অর্থাৎ এই কদরের রাতে ফিরিস্তাদের কাছে আল্লাহ তাআলা অর্পণ করবেন এবং ফিরিস্তারা এটাকে বাস্তবায়ন করবেন। তাহলে ৪০ দিন আগের আল্লাহর সেই বাজেটকে অর্পণ করা হবে এই কদরের রাতে। এবং কত লোক মারা যাবে, কত শিশু জন্ম নেবে, কত মানুষ হজ করবে, কত মানুষ কত প্রকারের রেজেক পাবে, এই বিষয়গুলো কিন্তু এই কদরের রাতের ফয়সালা। অতএব এই রাতটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তবে ইবাদতকারী হিসাবে রোজাদার ব্যক্তির জন্য এটা সবচেয়ে বড় একটি সুবর্ণ সুযোগ যে তারা এই রাতটিতে যদি ইবাদত করেন তাহলে আরবের নিয়ম অনুযায়ী হাজারের উপরে কোনো সংখ্যা ছিল না। এই জন্য বোঝানো হয়েছে যে এই রাতটি হাজার মাসের চেয়ে উত্তম, যেটি পবিত্র কোরআনের নাসসে কাতি, একটি চূড়ান্ত দলিল দ্বারা সাব্যস্ত। এখানে কারো কোনো ব্যাখ্যার অবকাশ রাখে না। তবে অতটুকু ব্যাখ্যা, যেহেতু হাজার শব্দটি এটা আজও কিন্তু আমেরিকা, ইউরোপে তারা যখন কোনো বাড়ি কেনেন তখন বলেন $100,000, তারপর 100,000 পাউন্ডে আমরা বাড়ি কিনলাম বা গাড়ি কিনলাম, এই ধরনের কথা বলেন। তাহলে হাজারের সংখ্যাটার ব্যবহার কিন্তু ইউরোপ, আমেরিকা ব্যাপী, সারা বিশ্বব্যাপী আছে, এখনও আছে। সেটা সেই দিক থেকে হাজার বলতে গেলেই যে হাজার মাসের সওয়াব, 83 বছর 3 মাস, বিষয়টা কিন্তু তেমন নয়। বরং এটি এত বেশি পরিমাণে সওয়াব আল্লাহ দিবেন যেটি হাজার 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 মাস, হাজারকে অগণিত। আমরা শুনবো আর এই বিষয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি
রহমতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। হুজুর, আমার আপনাদের চ্যানেলের পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সত্য প্রকাশিত হচ্ছে, মিথ্যা বিলুপ্ত হচ্ছে। জি, এই জন্য চ্যানেলের পরিবার সহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমার একটি প্রশ্ন, যে লাইলাতুল কদরের রাত্রে কুরআন শরীফ নাজিল হয়েছে, আবার 27 বছরে নাজিল হয়েছে, এটার কোন রহস্যটা জানতে চাই। জি, আমরা এই বিষয়ে আলোচনা করছিলাম, লাইলাতুল কদর কেন মহিমান্বিত হয়েছে। যে আপনি প্রশ্নটি শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, লাইলাতুল কদর মহিমান্বিত হয়েছে যেহেতু কোরআন নাজিলের রাত হিসাবে, এটা তো স্পষ্ট। আমরা যদি কদর তার সম্মান, এ রাতের মানে মহিমা সম্পর্কে যদি আমরা বলতে চাই, গুরুত্ব তাৎপর্য, তাহলে তার প্রথম কথাটি যেটা আসে, আমি কোরআন নাজিল করেছি এ রাতে। অতএব কোরআন নাজিল করা হয়েছে এ রাতের যে বিষয়টা, এটা হচ্ছে লোহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে নাজিল করেছেন, এবং সেটি 23 বছর 6 মাসে আমাদের প্রিয় নবী, অথবা 23 বছর 4 মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রয়োজন যখন যতটুকু তখন সেভাবে নাজিল করা হয়েছে। যেহেতু কোরআন নাজিলের মাস হিসাবে রমজানের গুরুত্ব অপরিসীম, ঠিক অনুরূপভাবে কোরআন নাজিলের রাত হিসাবে কদরের রাত, লাইলাতুল কদরের মর্যাদা এবং তার সম্মান অপরিসীম। তো সেই দিক থেকে একজন ব্যক্তি যখন কদরের রাতে তার ইবাদত বন্দেগী করবে, আমরা পবিত্র কোরআনের সূরা কদরের যে 3 বার আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই 3 বার একই শব্দকে একই রাতের আলোচনা আনা, এটা প্রমাণ করে যে এটার গুরুত্ব কোনো অংশে ছোট নয়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে প্রশ্ন করেছেন, কোরআন নাজিল করেছি আমি কদরের রাতে, আপনি কি জানেন কদরের রাত কি? তার কোরআন নাজিল হওয়ার যে সম্মানটুকু কদরের আছে, এটা তো আছেই, তারপরও নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রশ্ন করলেন যে আপনি কি জানেন কদরের রাত? গুরুত্বটা বাড়াবার জন্য, গুরুত্বটাকে বাড়াবার জন্য। তখন সামনে বলা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ নিজে তাফসীর ব্যাখ্যা শুরু করে দিলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তার মানে আকাশের সমস্ত ফেরেশতা খালি করে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন এই জমিনে। এই রোজাদার ব্যক্তিরা যারা কদরের রাতে ইবাদত বন্দেগী করবে, ওয়া ইউআমিনুনা আলা দুআইহিম, তারা যে দোয়াগুলো করবে, আপনি জানেন যে দোয়ার সাথে যখন আমিন যারা বলে, তাদের কারণে কিন্তু দোয়াকারীর দোয়া কবুল হয়। তো ফেরেশতারা অসংখ্য গণিতভাবে এই হযরতে জিবরিল আমিনের মাধ্যমে ফি কাবকাবাতিম মিনাল মালাইকা, জিবরিল আমিন সে বিশাল বহর নিয়ে ফেরেশতাদের নিয়ে পৃথিবীতে আসবেন, এবং কদরের রাতে যারা নামাজ পড়বেন, রুকু করবেন, তাদের সেই কুল্লু মুসাল্লিন আবেদিন, কথা বুঝে গেছে, এই সমস্ত ব্যক্তিবর্গ যারা ইবাদতকারী, তাদের সাথে কিন্তু তারা এক হয়ে ওই ইউসাফিহুনাহুম, তাদের সাথে মুসাফা করে আমিন বলে আরো শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হ্যালো, জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশন ভলিউম কমিয়ে প্রশ্ন করুন, টেলিভিশন ভলিউম কমিয়ে দিন। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে ফরজ নামাজের শেষে সম্মিলিত দোয়া করা যাবে কিনা? ওকে, সুন্দর প্রশ্ন। ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করা যাবে কি না? দোয়া করতে তো আর দর্শক নিষেধ নাই। আল্লাহর কাছে বান্দা দোয়া করবে, একসাথে করবে, একাকী করবে, তাতে এই প্রশ্ন জায়গাটাই কিন্তু একটু অন্যরকম। কারণ আল্লাহর কাছে বান্দা যত চায়, যত দোয়া করে, ততই আল্লাহ খুশি হন। যে এই প্রশ্নটা সম্পর্কে আপনার দেখুন, এই প্রশ্নটা এটা একটা অ্যালার্জি মার্কা প্রশ্ন। তার অর্থ হলো যে এটার জবাব আজকে নয়, এটা শত শত বছর ধরে এটা জবাব চলে আসতেছে। একদল লোক তারা মনে করে যে ফরজ নামাজের পরে দোয়া নেই। দোয়া থাকবে না কেন? দোয়া মানে কি? দোয়া মানে প্রার্থনা। প্রার্থনা আমরা কার কাছে করছি? সে মহান আল্লাহর কাছে করছি। তাহলে প্রার্থনার স্থান ফরজ নামাজের পরে এটা নাই, এই যে বিষয়টা, এই টেন্ডেন্সিটা, এই চিন্তাটা একটা খুব নিম্নমানের চিন্তা। আপনি দেখেন হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, আইয়ুদ দুআই আসমাউ, কোন দোয়াটা সবচেয়ে বেশি আল্লাহ শুনেন? তখন তিনি দুটো কথা বলছেন, জওফুল লাইল, রাতের গভীরে যে দোয়াটি হয়, আর একটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে। তার ফরজ নামাজের পরে যদি হয়, তাহলে ইমাম তার পেছনে যারা ইক্তেদা করবেন ফরজ নামাজে,
তো তার পেছনে যারা আছেন তারা একসাথে সম্মিলিত দোয়া তো হয়েই যায় এখানে। রাইট। দোয়াটা তো আর একাকী হয় না। আর এটা আপনি জানেন যে একজনের একার দোয়া আর সম্মিলিতভাবে দোয়া দুটোর মধ্যে তো পার্থক্য আছে। তার কারণ সম্মিলিত দোয়ার মধ্যে আমিনের সংখ্যাটা কিন্তু একটু আগে আপনি যেটা বলছিলেন যে আমিন যারা বলে, হ্যাঁ। মানে আমিন বলার কারণ আমিন মানে আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। কবুল করো। তো এটা তো খুব একটা সৌন্দর্য, দোয়ারও একটা সৌন্দর্য। আপনি দেখুন হযরত নবী মুসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালামের মধ্যে তর্ক, কে দোয়া করবে। তো হযরত হারুন আলাইহিস সালাম হযরত মুসা নবীর বড় ভাই, তিনি বলছেন বড় ভাই আপনি দোয়া করেন। কিন্তু হযরত হারুন আলাইহিস সালাম বলছেন যে নবী হিসাবে তোমার মর্যাদা বেশি, কাজেই তুমি দোয়া করো আর আমি আমিন 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 বলবো। বলবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুদ বলছিলাম হুজুর। জি বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো হুজুর, যে শবে কদর এই চিনার মানে এই আলামতগুলি কি? হ্যাঁ। আর 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শবে কদরের রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। প্রশ্ন হলো যে কোন ব্যক্তি এই বছর 365 দিনে একদিনও কোনো নামাজ রোজা পড়েন না, হ্যাঁ, কিন্তু ওই রাতে সারা রাত ইবাদত বন্দেগী করলেন, তার জন্য কি এই বোনাস পাবে? সে কি এই রাতে বোনাস পাবে? পাবে না সেটা বলার সাহস তো আমাদের নাই, কারণ আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তবে সারা বছর নামাজ রোজা না করাটা নিশ্চয়ই অনেক বড় অপরাধ। আমরা প্রত্যাশা করব এই লাইলাতুল কদরে যারা ইবাদত করবে আল্লাহ তাদেরকে সারা জীবনের জন্য নামাজি এবং রোজাদার বানিয়ে দিক। দুইটা, একটা হলো আলামত, সবে কদরের আলামত সম্বন্ধে এমনি হাদিসেও এসছে আর কি। আর সাহাবা ইকরামের আমল তো এর উপরে আছে, কারণ তো সাহাবা ইকরাম তো কদরের রাত পালন করেছেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কদরের রাত, এই রাতের জন্য তিনি তার কমর শক্ত করে নিয়েছিলেন, যে সাদ্দা মেজারাহু ও আহিয়া লাইলাহু ও আইকাজা আহলাহু। তিনি তার পরিবারবর্গকে পর্যন্ত জেগে তুলতেন যে তোমরা এই রাতটাকে অন্তত পক্ষে কাটাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত। কাজেই কোরআনের এই আয়াতের অবস্থানে সাহাবা ইকরাম যে আমলগুলো করেছেন তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এমনটা এসেছে যে তোমাদের খুব সম্ভাবনা সেই রাতটি কদরের রাত হবে যার সকালবেলায় দিনের যে সূর্যটা সেটার মধ্যে কোনো প্রখর থাকবে না, রৌদ্রতাপটা, তীর্যকতা থাকবে না। হ্যাঁ, এটা থাকবে না। এটা যদি না থাকে তাহলে তোমার মনে করবে এটা কত সাগরের পানি সুমিষ্ট হওয়ার কথা। তাছাড়া আরেকজন ব্যক্তি যিনি সাগরে ছিলেন ওই রাতে সাহাবা ইকরামের মধ্যে, তিনি বলছেন যে আমি লোহিত সাগরের লোনা পানির মধ্যে আমার নৌকা চালাচ্ছিলাম, কিন্তু ওই রাতের মধ্যে আমি পানি নিয়ে মুখে দিলাম, সে পানি মিষ্টি মনে হচ্ছে। খুদ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করার পরে তিনি দেখলেন যে এমন একটা অবস্থা যে কদরের রাতটা যে রাতটা হবে তার সাথে আর্দ্রতা বেশি হবে, তারপর ঠান্ডার ভাবটা বেশি থাকবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তিনি সেজদায় অবনত ছিলেন এবং তার মাথার মধ্যে সেই পানি মাখা কাদা এটা লেগেছিল। তার মানে মেঘমালা যদি থাকে আকাশে তাহলে মনে করা যাবে যে কদরের রাত্রে। শুধু দর্শক আলামতগুলো নিশ্চয় দেখেছেন। সবচেয়ে বড় কথা হলো ইবাদতের মধ্যে কাটানো, আল্লাহর দরবারে কোনো জিনিস অভাব। সব কদরের যে একটা স্পেশাল দোয়া আছে, দোয়াটা যদি একটু দর্শকদেরকে বলতেন। হ্যাঁ, এটি হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রশ্ন করেছিলেন, আর আইতা ইন আলিমতু লাইলাতুল কদর মা আকুলু, আমি যদি লাইলাতুল কদর আমি বুঝতে পারি তাহলে আমি কি বলবো, কি দোয়াটি পড়বো? তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকুলি, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ আপনি তো ক্ষমাধর, আপনি ক্ষমাকে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। এটি হলো কদরের সবচেয়ে বড় আমল দোয়ার মধ্য থেকে আর কি, বরকতময় একটি দোয়া। এছাড়াও যদি অন্য কোনো দোয়া পড়তে পারে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যেটা দোয়ায়ে তওবা বলা হয়, সেটা যদি কেউ করে তবুও কোনো অসুবিধা নেই। এছাড়াও পবিত্র কোরআনের মধ্যে তো প্রায় 100-র উপরে দোয়ার কথা বলা আছে। অতএব সেই দোয়াগুলো যেগুলো আসছে, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহর শেখানো দোয়াগুলোই এর মধ্যে বরকত সবচেয়ে বেশি। তবে কেউ যদি না পারেন তার নিজের ভাষায় দোয়া করবেন। আরেকটা বিষয় যেটা সালাতুত তাসবিহ নামাজের ব্যাপারে যদি একটু প্রেসক্রাইব করতেন। সালাতুত তাসবিহ এই রাতের মধ্যে তো দীর্ঘতম একটা নামাজ, আর সেই দীর্ঘতম নামাজ এটার সাধারণত আমাদের বইপত্রে যে নিয়মগুলো বলা আছে, সাহাবা ইকরাম কিন্তু এটা পড়ছেন আর কি, যে এই তসবিহ 1000 বার, যেটা একের পর এক প্রতি রাকাতে রুকুতে যাইয়া
সেজদায় যাইয়া এই যে একের পর এক এতবার তারা পড়বেন, এই যে সংখ্যাগুলো যেগুলো বলা আছে, তিনি যদি ইচ্ছে করেন তাহলে সেগুলো 75 বার করে হ্যাঁ এটা পড়তে পারেন প্রতি রাকাতে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক, ভলিউম, টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, বলুন জি, বলুন। বলছি স্যার, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি হ্যালো, জি জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি বলুন, প্রশ্নটি করুন। জি, আমার একটা নিবেদন আপনার কাছে এবং সালাহি সবার কাছে, আজকে রাত্রে আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন, আমিন, আমিন। চ্যানেল আই পরিবারের জন্য দোয়া করবেন আপনার সকলে। জি, আমরা লাইলাতুল কদরের কথা বলছিলাম, বিভিন্ন ইবাদতের কথা, নফল নামাজ, কোরআন কারীম তেলাওয়াত সহ তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, যে যতটা পারেন ততটাই করবেন এবং সবাই সবার জন্য। আপনি কোরআন কারীমের দোয়াগুলোর কথা বলছিলেন, সুন্দর হ্যাঁ, সুন্দর এছাড়াও আমাদের সবচেয়ে বড় বিষয় হলো এখন আল্লাহর মেহেরবানি বর্তমান পৃথিবীতে প্রায় 6 কোটির মতো হাফেজে কোরআন আছে। আর এখন অধিকাংশ মসজিদেই কিন্তু খাতমে কোরআন হচ্ছে সালাতুত তারাবিকে নিয়ে। রাইট। তো এই জন্য এই কদরের রাতে কিন্তু এই খতমটা হবে আর কি। তো সারা মাস যারা শুরু রমজান থেকে এটা শুনে আসলেন, তাদের জন্য খতমে কোরআনের এই যে দোয়াটা, এটা কিন্তু রাতে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, সবাই যাতে শরীক হয়। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। হুজুর, আমার দুটো প্রশ্ন ছিল। একটা হচ্ছে, সারা পৃথিবীতে একই দিনে রোজা ও ঈদ করা যাবে না কেন? আর আরেকটা হচ্ছে ফিতরার বিষয়ে। ফিতরা হচ্ছে শুধু কি টাকার উপরেই, নাকি কোনো খাবারজাত কোনো পণ্যের উপর? ওকে, ঠিক আছে, আপনার দুইটা প্রশ্ন আমরা নিলাম। সারা পৃথিবীতে একই দিনে রোজা ঈদ করা যাবে না কেন? দেখুন, সারা পৃথিবীতে একদিনের রোজা ইবাদত করা যাবে না। এটার কারণ হচ্ছে যে আমরা কিন্তু একটা জিনিস, আমাদের ভিতরে কিছু আছে যারা পরমাণু বিজ্ঞানী অথবা এই ধরনের বিজ্ঞানী নাম দিয়ে যারা এই কোরআন হাদিসের এই একটা সেন্সিটিভ বিষয়কে নিয়ে তারা চর্চা করছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। বাংলাদেশের অসংখ্য ওলামা ইকরাম আছেন এবং যারা মহাক্কিক, তারা কিন্তু এই বিষয়টি নিয়ে যে নিয়ম চলে আসছে যে যে স্থানে যার জায়গায় যিনি অবস্থান করছেন সেখান থেকে চাঁদ দেখবেন। এখানে কিন্তু দেশের সাথে চাঁদের কোনো সম্পর্ক নাই। মরক্কোতে চাঁদ দেখা গেলে বাংলাদেশে ঈদ হবে, সৌদি আরবে চাঁদ দেখা গেলে বাংলাদেশে ঈদ হবে। দেশের কথা কোনো হাদিসের মধ্যে কোথাও বলা নাই, বরং বলা আছে সোমু লেরুয়াতি ওয়াফতারু বেলুয়াতি। তার মানে তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ছাড়ো। তাহলে চাঁদ আমি দেখব, কার দেখাটা? আমার দেখাটা, আমি আমার অঞ্চলে। অতএব এটা অঞ্চল ভিত্তিক একটি বিষয়। আর এই অঞ্চল ভিত্তিক বিষয়টাই হযরতে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে এসেছে যে 2 দিন ঈদ হয়েছে। রাইট। সিরিয়ায় হয়েছে একদিন ঈদ, আর তার পরের দিন ঈদ হয়েছে মদিনায়। হযরতে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারীর রিওয়ায়াত। হ্যাঁ, সহিহ বুখারী, হ্যাঁ, সেটি 2 দিন। এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়কালেও কিন্তু এই ধরনের 2 দিন ঈদের কথা পাওয়া যায়, যে মক্কায় একদিন ঈদ হয়েছে। আমরা আরেকটু বিস্তারিত শুনবো, আপনার এই কথাটা খুবই জরুরি কথা। আরেকটা প্রশ্ন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক যে বিষয়টা পড়ানো হয়, সেখানে শুধুমাত্র যুদ্ধ বিগ্রহের অত সালে যুদ্ধ হয়েছে, অত সালে অমুককে মেরে ফেলছে, উনি ক্ষমতা দখল করছেন, হ্যাঁ, এইসব পড়ানো হয়। কারণ ইসলামিক ফাউন্ডেশন এইসব সিলেবাসকে পরিবর্তন করার কোনো উদ্যোগ নিতে পারে কিনা, এটা। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে তাসাউফপন্থী যেসব মসজিদগুলো আছে, এখানে এই যে মাজারগুলোকে বাদ দেওয়া যায় না, কারণ দেখা গেছে গোলাপ শাহ মাজার ঢাকাতেও আছে, আবার কুমিল্লাতেও আছে। মাজারটা দেওয়াতে হচ্ছে এলিট শ্রেণীর লোকজন যে ওহাবিজমের দিকে ঝুঁকে যাচ্ছে, যে এখানে যে মাজারপন্থী যে মসজিদগুলো ছিল, যেখানে যে হিউম্যানিটিটা দেখানো হয়, তাসাউফপন্থীদের তার যে হিউম্যানিটিটা দেখান,
সেই হিউম্যানিটিটা বাদ দিয়ে মানুষ এখন বিজ্ঞানের দিকে ঢুকতেছে এই কবরগুলির কারণে। কবরগুলিকে একটু বাদ দেওয়া যায় কিনা আমার আসসালাম। দ্বিতীয় প্রশ্নটা কি আপনি বুঝতে পেরেছেন? তার মানে যে কবর যেগুলো আমাদের আসলে একেবারে অনুষ্ঠানের একেবারে শেষের দিকে এসে গেছি আমরা। এই প্রশ্নটা যেটাতে আপনি আলোচনায় ছিলেন সুমুল ইরোয়িত, আমরা এটা দিয়ে শেষ করব, আমাদের 1 মিনিটের মতো আছে। হ্যাঁ, তো আমরা যে কথাটা বলতে চাই সেটা হলো যে দেশ অনুযায়ী কোনো অঞ্চলে ঈদ হবে একদিনে, রোজা হবে একদিনে, এটা অসম্ভব ব্যাপার। এটা কোনো নিয়ম শৃঙ্খলায় এবং কোনো পরমাণু বিজ্ঞানীর কোনো দৃষ্টিভঙ্গিতে এটা কিন্তু পড়ে না। আবু হযরত কুরাইব রাদিয়াল্লাহু যে হাদিসটি আপনি বলেছেন, এটা তো একটা আমাদের জন্য একটা শক্তিশালী একটা। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চাঁদ দেখেছেন বৃহস্পতিবারে, হ্যাঁ, কাজে ঈদ করেছেন উনি শুক্রবারে। আর ঠিক হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চাঁদ দেখেছেন শুক্রবারে, ঈদ করেছেন শনিবার। অর্থাৎ রোজা রাখার ক্ষেত্রে এই হাদিসটা এসছে যে হযরত আমির মুয়াবিয়া চাঁদ দেখেছেন তিনি বৃহস্পতিবারে, রোজা শুরু করেছেন তিনি সিরিয়া এবং মদিনা দূরত্ব। অনেক ধন্যবাদ আপনাকে। সংক্ষেপ হলে আপনি সমাধানটি দিয়েছেন। শুধু দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা দুজন বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।